তো ফাইনালি আমরা এরকম 30 টাকা একটি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পেরেছি। আর এই যে পরিবেশটা দেখুন, এর সাথে সাথে আপনারা এরকম একটি সুন্দর ফুলের বাগান দেখতে পারবেন। তো এখন আমরা যাচ্ছি রবীন্দ্র স্মৃতি জাদুঘর। এখানে একটি জাদুঘর রয়েছে, সেই জাদুঘরটি আমরা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটি হলো রবীন্দ্র স্মৃতি জাদুঘর শাহজাদপুর। তো মূলত এই ঘরে রয়েছে রবীন্দ্র ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র। তো আসলে সঙ্গত কারণে আমি ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারছি না, কিন্তু তো উনি বলল যে এখানে আগের মতো ভিডিও করা নিষেধ, সরকারি জিনিস রয়েছে তার ব্যাপারে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পারবো। এই নিচের ভবনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের ছবি কিংবা তার হাতের লেখা, বিভিন্ন রচিতা কিংবা তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কিংবা তিনি যেই সব জায়গাতে বিভিন্ন ঘোরাঘুরি করেছেন এবং যে সরকারি বা বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন, সেই সমস্ত জায়গারই কিন্তু পুরাতন ফটো এবং হাতে লেখা কিছু তার ছবি কিন্তু নিচের যে রুমটি রয়েছে সেখানে কিন্তু এগুলো বাঁধিয়ে রাখা হয়েছে। এগুলো তো অনেক পুরাতন হওয়ার কারণেই কিন্তু এরকমভাবে ধসে পড়ে যাচ্ছে। আর এর ইটগুলো কিন্তু এখনো টিকে আছে। এই যে দেখুন, এদিক দিয়ে দেখুন, নিরিবিলি সময় কাটাতে পারবেন। জায়গাটি খুবই ভালো এবং চারিপাশটা দেখুন খুবই সুন্দরভাবে। এই জায়গাটিতে কিন্তু তেমন আর কিছুই দেখতে পাবেন না। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক তাঁত শিল্প এই জায়গাটিতে রয়েছে এবং এখানে কিন্তু তো এই বাজারে কিন্তু বিভিন্ন তাঁতি এবং মেশিনে তৈরিকৃত শাড়ি, লুঙ্গি আপনারা কিনতে পারবেন। তো এখন ডাল সিজন, অনেক ক্রেতার কাছ থেকে আমরা জানতে পারলাম যে কেনা বেচা খুবই কম। বন্ধুরা, এই পর্বে আমরা যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আবার কখনো সুযোগ পেলে এই হাটের বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর ততক্ষণে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে।